কচু। লোকজন আমাকে এত কচু দিতে পারে যে কি বলবো। এই কচু দেওয়ার জন্য স্বরূপকাঠি থেকে শিরিন আপা চলে আসছে আমার বাসায়, ফোন করছে। আমি একটু আসতে চাই, বললাম শিরিন আপা আপনি আসেন না, আপনি আসলে আমি তো সময় দিতে পারবো না, আমি ব্যস্ত আছি, পরে আসেন। কে শুনে কার কথা। এই যে কচু দিতে হবে, চলে আসছে। কচু, আচার, আম, জামরুল সব কিছু নিয়ে, লবণ, আদা বাটা দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। কচু তো একটুখানি ঝাল না দিলে তো হবে না। এবার হচ্ছে দেব একটু ধনে জিরার গুঁড়ো। এটা আজকে এবার শুধু জিরার গুঁড়ো করছি, ধনে ছিল না, জিরা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি চুলাটা ধরিয়ে দিই। এবার সব ভালো করে মিশিয়ে দিয়ে দেবো একটুখানি সরিষার তেল। এই কচুটা এত ভালো, এই কচু দিয়ে খাসির মাংস রান্না করছিলাম, খেলাম, ভাতে সেদ্ধ দিয়ে খাওয়া যায়। আর আজকে আমি একটু নিরামিষ তরকারি করি। ঢাকা দিয়ে দিই, একটু নেড়ে চেড়ে দিই। কচু আসলে আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এটাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভালো উৎস। তবে যাদের সুগার বেশি বা যে কোলেস্টেরল প্ল্যান পালন করতে চান, তারা প্রাথমিক পর্যায়ে এই কচু খাওয়া যাবে না। সেটা যত ভালো কচুই হোক না কেন, তাদের অবশ্যই মেনটেনিংয়ে এসে খেতে হবে। আর আসলে মেনটেনিংয়ে অনেক মজা, অনেক মজা। যারা হেলদি লাইফস্টাইল পালন করে মেনটেনিংয়ে আছেন, শুধু তারাই বুঝবেন যে এটা এই লাইফস্টাইলটা কত মজার। মেনটেনিংয়ে আসলে সবই খাওয়া যায়, এটা বেশি মজা। আর প্রসেস ফুড তো আমরা খাই না, ওটা খাওয়ার ইচ্ছাও জাগে না, কিন্তু ভালো খাবারগুলো সব উপভোগ করা যায়। এখন আম কাঁঠালের সিজন, পেট ভরে প্রতিদিন আম কাঁঠাল খাবো, অথচ মানুষ গ্যাস্ট্রিকের ভয়, কত কিছুর ভয়ে এই মজার খাবারগুলো কিন্তু খেতে পারে না। আর যারা জেকে লাইফস্টাইল পালন করে মেনটেনিংয়ে আছেন, তারা তো এই খাবারগুলো খুবই ভালোভাবে এনজয় করতে পারেন। কচু তো হচ্ছে, এটা হতে সময়ও লাগবে, তাই আমি এটাকে পাশের চুলায় ট্রান্সফার করে দিই। আর এই চুলাতে আমি অন্য একটা তরকারি বসিয়ে দিই, পুঁইয়ের বীজ আর আলু। এই পুঁইয়ের বীজগুলো আমার বান্ধবীর রাস্তায় পেয়ে আমার জন্য কিনে নিয়েছে। তাই বললাম তো একটু ভাজি করে খেয়ে দেখ, না বলে যে না আমি সব হাবিজাবি খেতে পারি না। ও হাবিজাবি খেতে পারে না, কিন্তু আমি খাই, সেজন্য আমার জন্য সে কিনে নিয়ে গেছে। যাই হোক, ভালোই হলো, আমি এগুলো খুবই পছন্দ করি। লবণ দিয়ে দিলাম। আর যারা কখনো এটা খান নাই, যদি খেতে চান, তাহলে যেটা আপনাদের করতে হবে, এর সাথে একটু সমপরিমাণ পেঁয়াজ দিয়ে দিবেন, সামান্য একটু হলুদ দিয়ে দিই। গতকাল কর্তামশাই পেঁয়াজ দিয়ে ভাজি করে একটু বেশি তেল দিয়ে বেশ মজা লেগেছে। পুঁইয়ের বীজ বা যে কোনো সবজির বীজ, যে কোনো ধরনের বীজ আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এটাতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, আর থাকে ভিটামিন ই। আর আমরা সাধারণত দেখা যায় অনেক বেশিরভাগ মানুষই বিভিন্ন করলার বীজ, পটলের বীজ ফেলে দিয়ে তারপর হচ্ছে খায়, কিন্তু এটা করবেন না, চেষ্টা করবেন বীজ খাওয়ার। বীজে যে ভিটামিনগুলো থাকে সেগুলো অন্যটাতে কম থাকে, তাই এটা আমার শরীরের জন্য দরকার। মানে ভালো লাগে শুধু তা না, এটা আসলে প্রয়োজন। ঢাকা দিয়ে দিই। কচুটা হয়ে গেছে,
সিদ্ধ হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখলাম, আর একটু ফুটুক। এবার এটা রান্না শেষ। কচুটা চুলাটা বন্ধ করে দিই। একদম আলুর মতো সুন্দর গলে গেছে। আর এবার যেটা করব যে আমি একটু এটা ধনে জিরার গুঁড়ো ভাজা এটা ছিটাই দেবো। বাস, এটাই শুধু মশলা, আর কোনো মশলা নেই। এটা মাছ এবং মাংস দিয়ে খেতেই বেশি মজা। ভাজিটা হয়ে গেছে। পুঁই শাকের যদি লাল হতো সব বীজগুলো, তাহলে না আরও দেখতে সুন্দর হয়, একদম খুবই লাল লাল। আমি এটা আর ভাজি করব না, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলু সাধারণত আমরা খাই না, তবে এরকম ভাজি হলে একটু খাই। বাস, আমার রান্না শেষ।